রাইস কুকারের বডিতে হাত দিলেই শর্ট করতেছে। তো রাইস কুকারের বডিতে শর্ট করলে আপনারা কোন জিনিসটা বদলাবেন এবং কিভাবে বদলাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং নষ্ট যে কোনো রাইস কুকার আপনারা ভালো করতে পারবেন। প্রথমত আমরা এই 1.8 লিটার রাইস কুকারের পিছনে যে ঢাকনার তলাটা রয়েছে, তলাটা খুলে নিলাম। এখানে আমরা মূলত এখানে এই যে ম্যাগনেটটা দেখতে পারতেছেন, ম্যাগনেটের কাজ হলো ভাত হবার আগে বারবার যদি লাইনটা উঠে যায় তাহলে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এই ম্যাগনেটটা প্রথমে খুলে নিচ্ছি। তো আমরা প্রথমে পরীক্ষা করেছি যে আসলে এরা বডিতে হাত দিলে শর্ট করে, আর এটা কিন্তু প্লাগ উল্টো করে দিলে শর্ট করতেছে এবং সিধে করে দিলে শর্ট করতেছে না। তারপরেও এটা হচ্ছে আমাদের 2 পিন প্লাগ এবং 2 পিন সকেট, এই কারণে কিন্তু এটা প্রবলেম। যদি 3 পিন হয়তো বডি লাইন হয়তো তাহলে হয়তো বা করতো না। তো এটা যেহেতু 2 পিন সকেট বা প্লাগ, এ কারণে কিন্তু শর্ট করতেছে। তো আমরা এখানে থার্মোস্টার চেঞ্জ করে দিয়ে দেখেছি, তারপরও শর্ট করে। আমরা ফিউজ চেক দিয়েছি, অনেক সময় ফিউজের উপরে যে টিউব থাকে টিউবটাও শর্ট করে অতিরিক্ত হিটে নষ্ট হয়ে যাওয়ার পরে। পরবর্তীতে আমাদের অসিলেশন যে হাই রেজিস্ট্রেশন কয়েল আছে, কয়েলটাও কিন্তু আমরা চেক দিয়েছি, কোনোটাই সমস্যা নেই। সকেট চেঞ্জ করেছি, তারপরও সমস্যা সমাধান হয় নাই। তো এখন আমরা এই ম্যাগনেটটা খুলে নিচ্ছি। এই রাইস কুকারের যে কয়েলটা আছে, কয়েলটা আমরা খুলে আরও একটি যে রাইস কুকার আছে এটাতে লাগাই দেব, অর্থাৎ আমরা কয়েল পরিবর্তন করব। রাইস কুকারের কয়েল পরিবর্তন করতে হয় কিভাবে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমরা এটা খুলে আরেকটা রাইস কুকারে লাগাবো। তো এটা আপনাদেরকে দেখাবো, আপনারা তো এটা খুলে দেখাচ্ছে, আর ওইটা আপনারা কয়েলটা কিন্তু যদি থাকে শুধু কয়েলটাই লাগাইতে পারবেন, লাগানোর নিয়ম একই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেই কানেকশনগুলো আছে কানেকশনগুলো খুলে নিচ্ছি। আপনারা মনে রাখবেন যে কোন কানেকশনটা কোথায় থেকে খুলছেন বা খুলতেছেন, এটা মনে রাখবেন। তো এখানে 3টা নাট দিয়ে বডির সাথে কয়েলটা লাগানো আছে। তো 3টা নাট খুলে দিলে কিন্তু এই কয়েলটা খুলে আসবে। এটা 700 ওয়াট কয়েল, এটা হচ্ছে মেইন কয়েল, যেটার কারণে হিট হয় এবং আপনার ভাতটা রান্না হয়। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন, সার্ভিসিংয়ের যে কোনো ভিডিও পাবেন আপনারা। তো সার্ভিসিংয়ের যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। যে কোনো সমস্যায় আমরা সমাধান করে থাকি। তো দেখেন আমরা কিন্তু অলরেডি এটা খুলে নিয়েছি। এটা হচ্ছে 700 ওয়াটের একটি কয়েল, হাই কোয়ালিটি কয়েল। তো এটা ম্যাগনেট এটার সাথেই আছে। আর এটা এই নতুন কয়েলটা আমরা লাগাবো আরও একটি নীল রঙের যে রাইস কুকারটি রয়েছে এইটার সাথে। তো এটা কিন্তু আমরা সরাসরি রাইস কুকারটি দেখেন এটা রেখে দিচ্ছি। আর এই কয়েলটা কিভাবে লাগাই, কানেকশন একই রকমই থাকবে। আগে যে কয়েলটা খুলবেন যেভাবে কানেকশন থাকবে, এটা যে কয়েল আছে, যে এখন কয়েলটা আমি ধরতেছি, ধরার পর লাগাচ্ছি। আমাদের টেকনিশিয়ান লাগাচ্ছে এটা। তো আমাদের টেকনিশিয়ান লাগাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নষ্ট রাইস কুকারটা আসলে সমস্যা কয়েল থেকে, যে বডিতে হাত দিলে শর্ট করে, এ কারণে কয়েলটা শর্ট হয়ে গিয়েছিল। আর এই কয়েলটা আমরা চেঞ্জ করতেছি। দেখেন কয়েলের যে মাপ, এই মাপটা ঠিকভাবে রাখছি। আর পুরোনো যে কানেকশনটা ছিল কয়েলের বা টার্মিনাল, কয়েলের সাথে যে টার্মিনালগুলো, যেখানে যে নাটগুলো লাগানো ছিল ঠিক সেমভাবে আবার ওই নাটগুলো ওখানে লাগাই দিবেন, তারের কানেকশনগুলো। এখানে আমরা ঘাট রয়েছে যেটা আর কি, কয়েলের যে 3টা প্রান্ত নাট লাগানো থাকে, তো এই 3টা নাট কিন্তু আমরা এটা থেকে লাগাই নেব। তো এটা কিন্তু বডি প্লাস আপনাদের কয়েল একসাথে কিন্তু অ্যাটাচড করতে হয়। তাই ম্যাগনেটটা আমরা ধরে নিয়েছি, ধরার পর আমরা কয়েলটা এক সাইডে আটকায় নিলাম। নেওয়ার পর অপোজিট সাইডে কিন্তু 2 নম্বর যে নাটটা রয়েছে, 2 নম্বর কানেকশনের নাটটা আমরা জয়েনিং করে দিচ্ছি, প্যাচ দিয়ে আটকায় দিচ্ছি। আর 3 নম্বর যে কানেকশনটা আছে, 3 নম্বর কানেকশনটা আমরা দিয়ে নেব। তো এখানে ফিউজের কানেকশন এবং অসিলেশন যেই হিট কয়েলটা রয়েছে এটার কানেকশন এবং ফিউজ কানেকশন এবং আমাদের হলুদ বাতি আর লাল বাতির মধ্যে থেকে হলুদ বাতির যে কানেকশনটা আছে সরাসরি ফিউজের সাথে কানেকশন হবে। এখন আমাদের 3টা নাট লাগানো হয়ে গেছে অলরেডি। এখন আমাদের অসিলেশন যে হিট কয়েল, মানে ভাত হয়ে যাওয়ার পরেও যে হলুদ বাতি জ্বলে থাকে তারপরেও ভাতটা আমাদের গরম থাকে, এটা সেই অসিলেশন হিটার যেই কয়েল এটাই।
এটা ভাত পুড়বে না, অথচ যতক্ষণ লাইন দেওয়া থাকবে তখন আপনাদের ভাত গরম থাকবে। এখন আমাদের কাজ শেষ। বর্তমানে আমাদের শুধু সুইচের কানেকশন এবং ফিউজ এবং মাদারবোর্ডের কানেকশনটা দিয়ে দিলেই যেভাবে লাগানো ছিল ওইভাবে লাগাই দেবেন। তো দেখলেন কিভাবে পরিবর্তন করা হলো, আপনারা নিজেরাও পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।